কাতারে ১২টি ফায়ার সার্ভিস ইউনিট একসাথে সাইরেন বাজাতে বাজাতে ছুটে যাচ্ছে শহরের একদম শেষ প্রান্তের দিকে। রাস্তার পাশে দাঁড়ানো সাধারণ মানুষ তখনও বুঝে উঠতে পারছে না আসলে ঘটেছেটা কি, কিন্তু আসল তথ্য বেরিয়ে এলো তখন গোটা বিশ্ব একটু থমকে দাঁড়ালো। কারণ যে বিমানটি সেদিন আগুনের গোলা হয়ে মাটিতে আছড়ে পড়েছিল সেটি ছিল মার্কিন বিমান বাহিনীর সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্রগুলোর একটি B-52 স্ট্রাটোফোর্টিস বোমারু বিমান। আর এই ঘটনার পেছনে লুকিয়ে আছে মধ্যপ্রাচ্যের ভূরাজনীতির এমন এক জটিল সমীকরণ যেটা জানলে আপনার চোখ কপালে উঠবে। ঘড়ির কাঁটা তখন সবে সকাল ৯টা পেরিয়েছে। কাতারের মরুভূমির বুকে গড়ে ওঠা আল উদাইদ বিমান ঘাঁটিতে চলছিল সেদিনের অভিযানের প্রস্তুতি। এই ঘাঁটি সাধারণ কোনো বিমানবন্দর নয়। মধ্যপ্রাচ্যে আমেরিকার সামরিক উপস্থিতির সবচেয়ে গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দু হলো এই আল উদাইদ। এখান থেকে পরিচালিত হয় পুরো মধ্যপ্রাচ্য এবং দক্ষিণ এশিয়ার আকাশ নজরদারি। সেই সকালে একটি B-52 বোমারু বিমানকে উড্ডয়নের জন্য প্রস্তুত করা হয়েছিল। বিমানটি উড়ার আগে প্রায় ৩০ মিনিট ধরে একাধিক স্তরে যান্ত্রিক পরীক্ষা চালানো হয়। ইঞ্জিনের কার্যক্ষমতা, জ্বালানি ব্যবস্থা, নেভিগেশন সিস্টেম সবকিছু খুঁটিয়ে খুঁটিয়ে দেখা হয়। সবুজ সংকেত পাওয়া গেল তখনই রানওয়ে ধরে গর্জন করতে করতে আকাশে উঠে গেল ৭০ টনের বেশি ওজনের এই ইস্পাত দানব। কিন্তু এই বিমানটি ঠিক কোথায় যাচ্ছিল এবং কেন? বিমানটির গন্তব্য ছিল পারস্য উপসাগরের বুকে ভাসমান ইরানের এক কৌশলগত দ্বীপ খারক। আল উদাইদ থেকে এই দ্বীপের দূরত্ব মোটামুটি ৬০০ থেকে ৭০০ কিলোমিটার। সংখ্যাটা শুনতে সামান্য মনে হলেও এই দ্বীপটিকে ঘিরে যে ভূরাজনৈতিক টানাপোড়েন চলছে সেটা বুঝলে আপনি আটকে উঠবেন। খারক দ্বীপকে বলা হয় ইরানের অর্থনীতির ধমনী। এই ছোট দ্বীপ থেকেই ইরান তার মোট তেল রপ্তানির প্রায় ৯০% পরিচালনা করে। বিশাল বিশাল তেল ট্যাঙ্কার এখান থেকে জ্বালানি বোঝাই করে রওনা দেয় চীন, ভারত, তুরস্ক সহ বিশ্বের নানা প্রান্তে। একটু ভেবে দেখুন, যদি এই একটিমাত্র দ্বীপের কার্যক্রম বন্ধ হয়ে যায় তাহলে বিশ্ব জ্বালানি বাজারে যে ভূমিকম্প হবে তা সামলানো কারো পক্ষেই সহজ হবে না। ঠিক এই কারণেই ইরান এই দ্বীপের নিরাপত্তাকে দেখে জাতীয় অস্তিত্বের প্রশ্ন হিসেবে। এখানে মোতায়েন রয়েছে ইরানের সবচেয়ে আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা। ২৪ ঘন্টা সক্রিয় থাকে অত্যাধুনিক রাডার নেটওয়ার্ক, আকাশে নজর রাখে সশস্ত্র ড্রোন বহর, আর সবচেয়ে ভয়ঙ্কর যে জিনিসটি সেখানে মজুদ আছে সেটি হলো রাশিয়ার তৈরি S-300 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। বেলা ১১টার দিকে ঘটনার মোড় ঘুরে গেল পুরোপুরি। ইরানের উপকূলীয় এলাকায় অবস্থিত একটি রাডার স্টেশনে হঠাৎ একটি অস্বাভাবিক সংকেত ভেসে উঠল পর্দায়। দায়িত্বে থাকা অফিসার ক্যাপ্টেন রেজা ফরহাদি প্রথমে বিষয়টিকে তেমন গুরুত্ব দেননি, কারণ পারস্য উপসাগরের আকাশে প্রতিদিনই শত শত বিমান চলাচল করে। কিন্তু যখন তিনি সংকেতটি আরও মনোযোগ দিয়ে বিশ্লেষণ করলেন তখন তার কপালে চিন্তার রেখা ফুটে উঠল। সংকেতটি আসছিল এমন একটি আকাশপথ থেকে, এমনকি নিয়মিত সামরিক মহড়ার সময় এই রুট ব্যবহার করা হয় না। সংকেতের আকার দেখে বোঝা যাচ্ছিল এটি কোনো ছোটখাটো বিমান নয়, এটি বিশাল আকৃতির কিছু একটা। ক্যাপ্টেন ফরহাদি মুহূর্তের মধ্যে রাজধানী তেহরানের কেন্দ্রীয় কমান্ড সেন্টারে বিষয়টি জানিয়ে দিলেন। কেন্দ্রীয় কমান্ড থেকে নির্দেশ এলো আরও উন্নত প্রযুক্তির রাডার চালু করা হোক। যখন সেই রাডার সক্রিয় হলো তখন পরিষ্কার হয়ে গেল পুরো চিত্র। যে বিমানটি ইরানের আকাশসীমার দিকে এগিয়ে আসছিল সেটি একটি কৌশলগত বোমারু বিমান B-52। এই বিমান পারমাণবিক বোমা বহন করার ক্ষমতা রাখে। ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিমানটির সাথে রেডিও যোগাযোগের চেষ্টা করা হলেও আন্তর্জাতিক আকাশ চলাচলের নিয়ম অনুযায়ী যে কোনো দেশের আকাশসীমায় প্রবেশের আগে পূর্বানুমতি নিতে হয়। ইরানের কন্ট্রোল রুম থেকে বিমানটিকে একাধিকবার সতর্ক করা হলো এই পথ ছেড়ে আন্তর্জাতিক রুটে ফিরে যেতে হবে। কিন্তু ওপাশ থেকে এলো শুধুই নীরবতা, কোনো সাড়া নেই, কোনো জবাব নেই। এই নীরবতাই হয়ে উঠল পুরো পরিস্থিতির সবচেয়ে বিপজ্জনক মুহূর্ত। ইরানের সামরিক কর্মকর্তারা এই নীরবতাকে দুভাবে ব্যাখ্যা করতে পারতেন। হয় বিমানটি যোগাযোগ ব্যবস্থায় সমস্যা হয়েছে, অথবা বিমানটি ইচ্ছাকৃতভাবে সতর্কবার্তা উপেক্ষা করছে। দ্বিতীয় সম্ভাবনাটি যদি সত্যি হয় তাহলে এটি সরাসরি হুমকি হিসাবে বিবেচিত হতে পারে, কারণ একটি পারমাণবিক বোমা বহনে সক্ষম বিমান যখন অপরিচিত রুটে এগিয়ে আসে এবং সতর্কবার্তায় সাড়া দেয় না তখন সেটি যে কোনো দেশের জন্য চরম উদ্বেগের কারণ। ইরানের কমান্ড সেন্টারে তখন চলছিল উত্তপ্ত আলোচনা। সময় দ্রুত ফুরিয়ে আসছিল, বিমানটি প্রতি মুহূর্তে আরও কাছে এগিয়ে আসছিল। অবশেষে সিদ্ধান্ত নেওয়া হলো। S-300 এই নামটি শুনলেই সামরিক বিশ্লেষকদের গায়ে কাটা দেয়। রাশিয়ার তৈরি এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা প্রতি ঘন্টায় ৩,৫০০ কিলোমিটার গতিতে ছুটতে সক্ষম। এটি একই সাথে একাধিক লক্ষ্যবস্তু চিহ্নিত করে আঘাত হানতে পারে। বিশ্বের সবচেয়ে দ্রুতগতির যুদ্ধ বিমানও এই মিসাইলের কবল থেকে রেহাই পাওয়া কঠিন। কমান্ড সেন্টার থেকে চূড়ান্ত অনুমোদন আসার পর একে একে ৩ থেকে ৪টি মিসাইল আকাশের দিকে ধেয়ে গেল। প্রতিটি মিসাইল সাদা ধোঁয়ার লেজে টেনে পারস্য উপসাগরের নীল আকাশ চিরে এগিয়ে যাচ্ছিল লক্ষ্যবস্তুর দিকে। B-52 বিমানের পাইলট তখনই বুঝতে পারলেন পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে।
তারা বিমানের সেন্সরে ধরা পড়ল। তাকে ট্র্যাক করা হচ্ছে। মুহূর্তের মধ্যে তিনি বিমানটিকে তীব্র বাগ নিয়ে অন্যদিকে ঘোরানোর চেষ্টা করলেন। কিন্তু B-52 কোনো হালকা ফাইটার জেট নয়। এটি একটি ভারী বোমারু বিমান, যার সর্বোচ্চ গতি ঘন্টায় 700 কিলোমিটার। 3000 কিলোমিটারেরও বেশি গতির মিসাইলের সামনে এই গতি ছিল একেবারেই অসহায়। এরপর যা ঘটল তা কাতারের রাকান অঞ্চলের মানুষ জীবনও ভুলতে পারবে না। পারস্য উপসাগরের কাছাকাছি কাতারের একদম দক্ষিণ পূর্ব প্রান্তে হঠাৎ আকাশ থেকে আগুনের একটি বিশাল গোলা নেমে এলো। প্রচণ্ড বিস্ফোরণের শব্দে কয়েক কিলোমিটার দূর থেকে শোনা গেল। আকাশে ছড়িয়ে পড়ল ঘন কালো ধোঁয়া। আশপাশের বাসিন্দারা প্রথমে ভেবেছিল হয়তো কোনো কারখানায় আগুন লেগেছে, কিন্তু যখন দেখা গেল ধোঁয়ার পরিমাণ ক্রমাগত বাড়ছে এবং একটি বিশাল এলাকা জুড়ে ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়ছে, তখন আতঙ্ক ছড়িয়ে পড়ল পুরো অঞ্চলে। কাতারের জরুরি সেবা বিভাগ মুহূর্তের মধ্যে সক্রিয় হয়ে উঠল। 12টি অগ্নি নির্বাপক ইউনিটকে একসাথে পাঠানো হলো ঘটনাস্থলে। শহরের প্রধান সড়কগুলো দিয়ে একের পর এক লাল গাড়ি সাইরেন বাজাতে বাজাতে ছুটে গেল। রাস্তায় দাঁড়িয়ে থাকা মানুষের মুখে তখন একটি প্রশ্নই, কি হয়েছে, কি পড়েছে আকাশ থেকে? ঘটনার পর থেকে আন্তর্জাতিক গণমাধ্যমে শুরু হলো তথ্যের লড়াই। দুটি সম্পূর্ণ ভিন্ন ভাষ্য সামনে এসে মুখোমুখি দাঁড়িয়ে গেল। আমেরিকার পক্ষ থেকে জানানো হলো বিমানটি একটি নিয়মিত সামরিক মহড়ার অংশ হিসেবে উড্ডয়ন করেছিল। তাদের দাবি অনুযায়ী বিমানটিতে কিছু যান্ত্রিক গোলযোগ দেখা দিয়েছিল, যার কারণে পাইলট নির্ধারিত পথ থেকে সামান্য বিচ্যুত হয়ে পড়েন। তাদের ভাষায় এটি ছিল একটি টেকনিক্যাল ম্যালফাংশন। কোনো ধরনের আগ্রাসী উদ্দেশ্য এর পেছনে ছিল না। অন্যদিকে ইরানের বক্তব্য ছিল সম্পূর্ণ উল্টো। তেহরানের সামরিক কর্তৃপক্ষ পরিষ্কারভাবে জানিয়ে দিল, তাদের আকাশসীমার কাছে সন্দেহজনক উপায়ে এগিয়ে আসা যে কোনো বিমানকে তারা হুমকি হিসেবে বিবেচনা করবে। ইরান আরও ঘোষণা করল, এই ঘটনার পর থেকে তাদের সমগ্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে সর্বোচ্চ প্রস্তুতিতে রাখা হবে। সমস্ত ইউনিটকে সার্বক্ষণিক সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এই পুরো ঘটনায় কয়েকটি বিষয় গভীরভাবে ভাবতে বাধ্য করে। প্রথমত, একটি B-52 বোমারু বিমান কেন এমন একটি রুট ব্যবহার করবে যেটি স্বাভাবিক চলাচলের পথ নয়? যান্ত্রিক ত্রুটি যদি সত্যি হয়ে থাকে, তাহলে পাইলট কেন সতর্কবার্তায় সাড়া দিতে পারলেন না? দ্বিতীয়ত, ইরানের প্রতিক্রিয়ার দ্রুততা প্রমাণ করে যে তারা এই ধরনের পরিস্থিতির জন্য সবসময় প্রস্তুত। তৃতীয়ত, এই ঘটনা আবারও মনে করিয়ে দিল, পারস্য উপসাগর এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে উত্তেজনাপূর্ণ সামরিক অঞ্চলগুলোর একটি। খারক দ্বীপের তেল সম্পদ, হরমুজ প্রণালীর কৌশলগত গুরুত্ব, আমেরিকা এবং ইরানের মধ্যে দশকের পর দশক ধরে চলা দ্বন্দ্ব, সবকিছু মিলিয়ে এই অঞ্চলে যে কোনো ছোট ভুলও হতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা। আজকের এই ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল আধুনিক বিশ্বে যুদ্ধ এবং শান্তির মাঝে ব্যবধান কতটা সূক্ষ্ম। একটি যোগাযোগ বিচ্ছিন্নতা, একটি ভুল রোড, একটি অনুত্তরিত সতর্ক বার্তা, এই ছোট ছোট বিষয়গুলোর পারেই লাখো লাখো মানুষের জীবন বিপন্ন করতে পারস্য উপসাগরের আকাশে সেদিন যা ঘটেছিল তা হয়তো শেষ পর্যন্ত বড় কোনো সংঘাতে রূপ নেয়নি, কিন্তু এটা ছিল একটি স্পষ্ট সতর্ক বার্তা। আমরা সবসময় যুদ্ধের দোরগোড়ায় দাঁড়িয়ে আছি, শুধু জানি না কখন সেই যুদ্ধের দরজা খুলে যাবে। আপনার কি মনে হয়, এটা সত্যি যান্ত্রিক ত্রুটি নাকি এর পেছনে অন্য কোনো কারণ লুকিয়ে আছে? কমেন্টে জানান আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।